বাংলাদেশ স্রষ্টার এক দারুণ উপহার। ছোট এই দেশটিতে মহান স্রষ্টা বসিয়েছেন শয়ে শয়ে ইউনিক প্রজাতির পাখির মেলা। এই পর্বে আমরা দেখাবো বাংলাদেশের লোকালয় ও সুন্দরবনের ইউনিক প্রজাতির পাখিগুলো, যেগুলোর মধ্যে থেকে অনেকগুলো পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে আর সম্ভবত 10 বছর পর এদের অনেকের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এই পাখিদের চেনা আর এদের বাঁচাতে কার্যকরী ব্যবস্থা যেন নেওয়া হয়, সে উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই বিশাল এপিসোডটি। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। রাজধনেশ। রাজধনেশ প্রকৃতির এক অপরূপ শোভা। এরা প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে লম্বা ঠোঁট, সারা দেহে সাদা, কালো ও হলুদ রঙের নয়নাভিরাম ছোপ। মানুষের মতোই এদের চোখের পাতার নিচে চুল রয়েছে। বাংলাদেশে এটি বিরল অথবা বিলীন হয়েছে। একসময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনে রাজধনেশ বাস করত। এখন পার্বত্য চট্টগ্রামে এবং সিলেট বন বিভাগের গহীন বনে কোথাও দু এক জোড়া চোখে পড়ে কালেভাদ্রে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় রাজধনেশ পাওয়া যায়। এটি বাংলাদেশের বৃহত্তম পাখিদের একটি। এর ঠোঁটের মাথা থেকে লেজের শেষ পর্যন্ত দৈর্ঘ্য 95 থেকে 105 সেন্টিমিটার, অর্থাৎ এরা আকৃতিতে শকুনের চেয়েও অনেক বড়। ওজন প্রায় 3 থেকে 6 কিলোগ্রাম। রাজধনেশের বসবাস গহীন বনে। ধনেশ দারুণভাবে স্থানকালের ওপর নির্ভর করে। একটি জোড়া একই এলাকায় আজীবন থাকে, তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের সৃষ্ট দুর্যোগের কারণে অনেক সময় বাধ্য হয়ে বাসা বদল করে। এরা খুবই শব্দ সৃষ্টির মাঝে বসবাস করে। খুব জোরে খক খক শব্দ করে ডাকে এবং ওড়ার সময় ডানা ঝাপটানোর শব্দ বেশ জোরে হয়। সাধারণত বিভিন্ন প্রজাতির ফল, তবে ছোট জীব জানোয়ারও খেতে দেখা যায় এদের। দোয়েল পাখি। এটি বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বত্রই দোয়েল দেখা যায়। এছাড়াও বাংলাদেশ ও ভারতের জনবসতির আশেপাশে দেখতে পাওয়া অনেক ছোট পাখিদের মধ্যে দোয়েল অন্যতম। অস্থির এই পাখিরা সর্বদা গাছের ডালে বা মাটিতে লাফিয়ে বেড়ায় খাবারের খোঁজে। গ্রামীণ অঞ্চলে খুব ভোরে এদের কলকাকলি শোনা যায়। দোয়েল গ্রামের সৌন্দর্য আরো অপরূপ করে তোলে। এরা আকারে 15 থেকে 20 সেন্টিমিটার বা 7 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। পুরুষ দোয়েলের শরীরের উপরিভাগ ও গলার নিচে কালো রঙের পেট, সাদা রঙের ডানার দুই পাশে সাদা রঙের প্যাঁচ আছে। সাধারণত 4 থেকে 5টি ডিম দেয় এরা। স্ত্রী দোয়েল ডিমে দাদায় 8 থেকে 14 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। প্রজনন কালে পুরুষ দোয়েল আগ্রাসী হয়ে ওঠে, তখন বাসার আশেপাশে অন্য পাখিদের আসতে দেয় না। লাল মাথা কুচকুচি। লাল মাথা কুচকুচি বাংলাদেশের দুর্লভ স্থানীয় পাখি। এদের দেশের সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়। পুরো পৃথিবীতে এটিকে IUCN লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। পাখিদের জগতে কেবল ছোট ছোট পাখিরাই রংচঙে ও উজ্জ্বলতার দিক থেকে প্রথম সারির থাকে, তবে সেদিক থেকে লাল মাথা কুচকুচি ব্যতিক্রম। এর আকারও প্রায় পাতিকাকের সমান, তবে উজ্জ্বলতার দিক থেকে এটি অন্য সব রঙিন ছোট পাখিদেরও হার মানায়। এদের দৈর্ঘ্য 35 সেন্টিমিটার এবং ওজন প্রায় 75 গ্রাম। ঘন প্রশস্ত পাতার চিরসবুজ বন ও মিশ্র বাঁশ বনে বিচরণ করে এরা। মানুষের হাতে পরিবর্তিত হয়নি এমন পাহাড়ি বনভূমিতেই এরা বাস করে, তবে 2000 মিটারের বেশি উঁচু পর্বতে থাকে না এরা। খুব বেশি স্থানিক এবং একই এলাকায় বছরের পর বছর কাটিয়ে দেয়। বনের ঘন ছাউনির নিচে উড়ে উড়ে এরা উড়ন্ত প্রজাপতি ও মথ শিকার করে এবং শুঁয়োপোকা ধরার জন্য পাতার উপর ঝাঁপিয়ে পড়ে। পোকা মাকড়ের অভাব হলে মাটিতে নেমে বুনো রসালো ফল ও বাঁশের কচি পাতা খায়। কাউ ধনেশ। কাউ ধনেশের উপরের দিক চকচকে কালো রঙের, নিচের দিক সাদা। ডানার ওড়ার পালকের ডগা এবং লেজের বাইরের পালকের আগার দিক সাদা। গলায় পালকের নীল চামড়ার পট্টি থাকে। চোখের চারপাশে ও গলায় নীলাভ সাদা চামড়া দেখা যায়। পা ও পায়ের পাতা স্লেট রঙের সবুজ। চোখের তারা লালচে। নিচের দিকে বাঁকানো বড় ঠোঁটের ওপরের বর্ম মাথার পেছনের দিকে বেশি প্রলম্বিত, কিন্তু সামনের দিকে একটু বাড়ানো ও এক ডগা যুক্ত। সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, কখনো সঙ্গে অপরিণত
ছানাও থাকতে পারে। বনের বরজাতীয় গাছের যখন ফল হয় এবং সেগুলো পাকে তখন অন্য অনেক প্রজাতির পাখি ও স্তন্যপায়ীদের সাথে মিলে সে খাবারে হামলা চালায়। বনের ছোট বড় সকল নরম ফল খেতে পারদর্শী, সেই সাথে খেয়ে থাকে পাখিদের ছানা, ডিম, ইঁদুর, ব্যাঙ, সরীসৃপ প্রভৃতি। এক জোড়া একই এলাকায় বছরের পর বছর থাকতে পছন্দ করে। বেশিরভাগ সময় একই মরা গাছের ওপরের দিকের কাণ্ডে গর্ত করে বাসা বানায়। কোনো কোনো গাছে পরপর কয়েকটি গর্ত থাকতে পারে। স্ত্রী ধনেশ বাসায় ঢুকে নিজের বিষ্ঠা দিয়ে বন্ধ করে দেয় বাসার প্রবেশ পথ। ডিম পাড়া থেকে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত মা ধনেশ গর্তের বাসায় বন্দি থাকে। ছোট একটি ফুটো দিয়ে বাবা ধনেশ এই দীর্ঘ সময় স্ত্রী পাখি ও বাচ্চা পাখির খাবারের জোগাড় করে যায়। ব্যাপারটা খুবই বিস্ময়কর এবং এ কাজের জন্য অস্বাভাবিক ধৈর্যের প্রয়োজন পড়ে। ছানা ডিম ফুটে বের হওয়ার পর বাবা ধনেশ বাসার মুখ ভেঙে দেয়। বউ কথা কও। মাঝারি আকারের কোকিল জাতীয় পাখি হিসেবে বউ কথা কও পাখির স্ত্রী পুরুষকে একই রকম দেখতে লাগে। এদের ঊর্ধ্বাংশে ধূসর এবং পেছনের অংশে কালো পালক রয়েছে। লেজটি বিস্তৃত থাকে। প্রাপ্ত বয়স্ক পাখির মাথা ও পাখায় বাদামি এবং সাদা বর্ণের পালকের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এদের চোখের গোলক ধূসর থেকে হলুদ বর্ণের। চোখের মণি হালকা বাদামি থেকে লোহিত আকারের হয়ে থাকে। স্ত্রী জাতীয় বউ কথা কও পাখি শনাক্তকরণের সহজ উপায় হলো পুরুষের তুলনায় এদের গলা, বুক ও লেজের দিকে হালকা ধূসর রং থাকে। পেটের অংশটুকু সরু হয়। পাখিটি অতি উচ্চস্বরে সুর করে ডেকে ওঠে। সাধারণভাবে তাদের ডাকে যে চারটি বোল শনাক্ত করা হয়ে থাকে সেগুলো শুনতে লাগে অনেকটা অরেঞ্জ পিকো, বোক টাকো, ক্রস ওয়ার্ড পাজল বা ওয়ান মোর বোটল। অঞ্চলভেদের সুরের ভিন্নতা খুবই কম দেখা যায়। বাংলা ভাষায় বোক টাকোকেই আঞ্চলিকভাবে বউ কথা কও নামে অভিহিত করা হয়। ভারতের কাঙ্গারা উপত্যকায় পাখির ডাকে হোয়ার ইজ মাই শিপ নামে শোনা যায়, যার অর্থ হচ্ছে মৃত রাখালের আত্মা। বউ কথা কও পরজীবী পাখি হিসেবে পরিচিত। স্ত্রী জাতীয় পাখিটি একটি মাত্র ডিম পাড়ে। ফিঙে এবং কাকের ন্যায় কালো পাখির বাসায় ডিম পেড়ে উধাও হয়ে যায়। অবশ্য ডিম পাড়ার পূর্বে ফিঙে অথবা কাকের একটি ডিম খেয়ে ফেলে কিংবা নিচে ফেলে দেয়। চীনের উত্তরাংশে পাখিটির ডিম পাড়ার মৌসুম হচ্ছে মে থেকে জুলাই, ভারতীয় উপমহাদেশে মার্চ থেকে আগস্ট, বার্মায় জানুয়ারি থেকে জুন এবং মালয় উপত্যকায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়কাল। 12 দিন অতিবাহিত হবার পর ডিম ফুটে বাদামি বর্ণের বাচ্চা জন্মে। খয়রা পাখ পাপিয়া খুকিলিরি পরিবারের অন্তর্গত ক্লামাটার গণের একটি বড় পাখি। এরা এই প্রজাতির মধ্যে সবচেয়ে বড় পাখি। এরা বাংলাদেশের পরিযায়ী ও বিরলতম পাখি। এই পাখিকে দেশের ঢাকা, খুলনা ও সিলেট অঞ্চলে দেখতে পাওয়া যায়। IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন বলেই ঘোষণা করেছে। তবে বাংলাদেশে এই প্রজাতি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এরা এখন বাংলাদেশে কেমন আছে সে বিষয়ে জানা যায়নি কিছু। এই প্রজাতির একটি পাখি আকারে প্রায় 47 সেন্টিমিটার হয়ে থাকে। এরা দেখতে কালো। এই কালো এবং ঝুটিওয়ালা পাখির পাখনা আবার খয়েরি বর্ণের হয়ে থাকে। এই কারণে এই পাখিটির নাম খয়েরি ডানা পাপিয়া বা খয়রা পাখ পাপিয়া। এদের ঝুটিটি চকচকে কালো। এই প্রজাতির প্রজনন কাল বর্ষাকাল। মে আগস্ট মাসের প্রজনন মৌসুমে বাংলাদেশে খয়েরি ডানা পাপিয়ার দেখা মেলে। তার আগে পরে এদেরকে খুব একটা দেখা যায় না। পাখিটি বাংলাদেশে প্রজনন পরিযায়ী। এরা কিন্তু গোপনে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। খয়েরি ডানা পাপিয়া একাকী থাকতে ভালোবাসে, তবে মাঝে মাঝে দলবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। সচরাচর বনে বাস করে বলে সাধারণের নজরে খুব একটা পড়ে না। এদেরকে লোকালয়ে দেখা যায় না বললেই চলে। এরা পোকা ধরে খায়। পোকা মাকড়ি মূলত এদের প্রধান খাদ্য। পাতি চোখ গেল। এরা বাংলাদেশের সুলভ এবং আবাসিক পাখি। এদেরকে দেশের সর্বত্র দেখতে পাওয়া যায়। IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশেও এরা লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত। পাতি চোখ গেল লম্বা ডোরাওয়ালা লেজের মসৃণ ধূসর পাখি। এদের দৈর্ঘ্য 34 সেন্টিমিটার, ওজন 100 গ্রাম। ছেলে ও মেয়ে পাখি একই রকম দেখায়। পাতি চোখ গেল সাধারণত বন, কুঞ্জ বন, বাগান ও গ্রামে বিচরণ করে। একা বা জোড়ায় ঘুরে বেড়ায়। এরা কোনো উঁচু জায়গা থেকে পল্লব গুচ্ছ ও ঘাসের মাঝে শিকার খোঁজে এবং হঠাৎ নিচে নেমে এসে শিকারকে ধরে ফেলে। এদের খাদ্য তালিকায় রয়েছে শুঁয়োপোকা, চারা গাছখেকো পোকা, ফড়িং, পঙ্গপাল, উড়ন্ত উই ও মাকড়সা। কখনো কখনো এরা ছোট টিকটিকি ও ফল খায়। এরা বাসা তৈরি করতে পারে না। মেয়ে পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে। বড় বসন্ত বৌরি।
বড় বসন্ত বৌরির মুখ অবয়ব, গলা ও বুকের উপরের দিক দৃষ্টি আকর্ষী গাঢ় আসমানি নীল, যার জন্য প্রজাতিটির ইংরেজি নাম ব্লু থ্রটেড বারবেট। বাকি সারা দেহ কলাপাতা সবুজ, চূড়া বরাবর হলুদ ও কালো পরপর দুটি পট্টি, বুকের দুই পাশে একটি করে সিঁদুরের লাল ছোপ, ভ্রু নীলাভ যার উপরে কালো ডোরা, যেটি মাথার কালো পট্টির সাথে যুক্ত হয়েছে। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, কেবল কম বয়সীগুলোর চেহারায় বয়স্কদের লাল নীলের চাকচিক্য থাকে না। দৈর্ঘ্যে কম বেশি 25 সেন্টিমিটার। বড় বসন্ত বৌরি সাধারণত ছোট ছোট দলে একসাথে থাকে, অনেক সময় 30 থেকে 40 জনের বড় বড় দলেও থাকতে দেখা যায়। যেখানে এরা বাস করে সেখানকার লোকজনের কানে তালা লাগিয়ে দেয়। মিনিটে 30 বার পর্যন্ত ডাকতে পারে। নরম ফল, বিশেষ করে বটের ফল, কদম, দেবদারু, ডেউয়া, আম, কলা, তেলকুচা, কিছু পোকামাকড় ও শুয়োপোকা খেতে পছন্দ করে এরা। চন্দনা টিয়া পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সম্রাট আলেকজান্ডার পাঞ্জাব প্রদেশ থেকে এই পাখিগুলো ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমদানি করেন, যেখানে এগুলো সম্ভ্রান্ত মানুষদের মধ্যে উচ্চ মূল্যের শৌখিন বস্তু ছিল। তাই তার নাম অনুসারে এই প্রজাতির নামকরণ করা হয়েছে। সারা পৃথিবীতে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে এরা বিস্তৃত। প্রায় 32,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমার ফলে IUCN এই প্রজাতিটিকে প্রায় বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। পাতাঠুঁটি ধনেশ এরা এক প্রজাতির বড় আকারের পাখি। এই পাখিটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। সে কারণে IUCN 2004 সালে এই প্রজাতিটিকেও ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। এরা এক প্রজাতিক, অর্থাৎ এদের কোনো উপপ্রজাতি নেই। পুরুষ জাতীয় পাতাঠুঁটি ধনেশের ওজন 1 থেকে 8 কেজি, সর্বোচ্চ হয় 3 কেজি 65 গ্রাম বা 8 পাউন্ড। অন্যদিকে স্ত্রী জাতীয় পাতাঠুঁটি ধনেশের ওজন 1.36 কেজি থেকে 2.7 কেজি পর্যন্ত হয়। পাতাঠুঁটি ধনেশ চিরসবুজ বনের কিনারায় বিচরণ করে। জোড়ায় বা ছোট দলে দেখা যায়। খাদ্যের জন্য এরা ফলদ গাছের উপর বহুলাংশে নির্ভরশীল। এদের খাদ্য তালিকায় রয়েছে রসালো ফল, কখনো কখনো ছোট সরীসৃপ ও ছোট প্রাণী খেয়ে থাকে। গাছ থেকে গাছে ওড়ার সময় এরা ডাকে ও খৈক। এপ্রিল থেকে মে এদের প্রজনন ঋতু। পূর্ব রাগে পুরুষ পাখি লেজ ওঠানামা করে, ঠোঁট নাড়িয়ে ও কর্কশ গলায় ডেকে স্ত্রী ধনেশের মনোরঞ্জনের চেষ্টা করে। বনের উঁচু গাছের কোটরে এরা বাসা করে। স্ত্রী ধনেশ 2টি সাদা ডিম পাড়ে। ডিম পাড়া শুরু হলে পুরুষ কাদার প্রবেশপথ শুরু করে ফেলে। ধলা গলা মাছরাঙা সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরাও বিস্তৃত। প্রায় 71,70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমে বাড়ছে। এই পাখি IUCN ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। আর বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত। পাতি ময়না বা পাহাড়ি ময়না সারা পৃথিবীতে এরাও এক বিশাল এলাকা জুড়ে বসবাস করছে। প্রায় 39,90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। পাতি ময়না মাঝারি কালো রঙের পাখি। এর দৈর্ঘ্য কম বেশি 29 সেন্টিমিটার, ওজন 210 গ্রাম। ভাত শালিকের তুলনায় এটি আকারে একটু বড়। সাধারণ অবস্থায় প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ দেখায়। প্রজননের সময় মাথা আর ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়। পশ্চিম ভারতের কুমায়ুন বিভাগ থেকে শুরু করে হিমালয়ের পাদদেশে নেপালের তেরাই, সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশ পর্যন্ত পাতি ময়না বিস্তৃত। সমুদ্র সমতল থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত এদের দেখা মেলে। পূর্বে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চীনের দক্ষিণাঞ্চল পর্যন্ত এরা বিস্তৃত। দক্ষিণে থাইল্যান্ড ও মালয় উপদ্বীপ হয়ে ইন্দোনেশিয়ার পালাওয়ান এবং ফিলিপাইন পর্যন্ত এদের বিচরণ রয়েছে। বাংলাদেশে আবাসস্থল ধ্বংস আর পোষার জন্য অতিরিক্ত আহরণ করার কারণে এটি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। অথচ একটা সময় দেশের মিশ্র চিরসবুজ অরণ্যে এদের মোটামুটি দেখা পাওয়া যেত। দেখা যেত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অরণ্যেও পাতি ময়না বেশ কয়েকটি দ্বিপদ নামেও পরিচিত। বিভিন্ন শব্দ আর ডাক অবিকল অনুকরণ করতে পারে এরা। তীক্ষ্ণ ও পরিষ্কার গলায় মানুষের মতো শীষ দিতেও সক্ষম।
পাতি ময়না সাধারণত আর্দ্র পাতাঝরা ও চিরসবুজ বন এবং চা বাগানে বিচরণ করে। স্ত্রী পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে, সঙ্গী না মারা যাওয়া পর্যন্ত ওদের জোড়া অটুট থাকে। বন মোরগ। লাল বনমোরগের ইংরেজি নাম জঙ্গল ফাউল। সুন্দর বনের সর্বত্র দেখা যায় এদের। দেখতে খুবই সুন্দর এ পাখিটির কর্কশ ডাকে সকালে সুন্দরবনের নীরবতা ভাঙে। ধরে নেওয়া হয় পৃথিবীর সমস্ত মোরগ মুরগি আবির্ভূত হয়েছে এই বনমোরগের প্রজাতির কিছু কিছু নমুনার গৃহপালনের মাধ্যমে। তাতে লেগে গেছে কয়েক হাজার বছর। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে নেমে যায়নি। সে কারণে IUCN বনমোরগকে লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, চিরসবুজ বন, চা বাগান, শেরপুর ও মধুপুর, শালবন ও সুন্দরবনে বনমোরগ বাস করে। এক সময় প্রায় সব ধরনের বন জঙ্গলেই এদের দেখা যেত, কিন্তু ব্যাপক শিকারের কারণে আশঙ্কাজনকভাবে এরা কমে গেছে। আদিবাসীদের কারণে পাহাড়ি বনেও এরা প্রায় বিলুপ্তির পথে। এখনো পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো হাটবাজারে বনমোরগ বিক্রি করা হয়, তবে সিলেটের চা বাগান ও সুন্দরবনে এরা মোটামুটি ভালো অবস্থায় আছে। লাল বনমোরগ মুরগি একাকী, জোড়ায় বা ছোট দলে দলে ঘুরে বেড়ায়। মাটি থেকে কুড়িয়ে বিভিন্ন শস্যদানা, ঘাসের গোড়া, কচি পাতা, কেঁচো, কীটপতঙ্গ, ফল এবং কচি ঘাস খায়। খুব ভোরে ও সন্ধ্যার আগে আগে বনের পাশের খোলা জায়গায় খাবার খেতে আসে। শীতের সময় কুয়াশা থাকা অবস্থায় খাদ্যের সন্ধানে বের হয়। বনের কোনো গাছতলায় পাকা ফল ঝরে পড়া শুরু করলে বনমোরগ বনমুরগি প্রতিদিন সকাল বিকাল সেই গাছতলায় আসে। আবার বনের বড় গাছে উঠে এদের ফল খেতে দেখা যায়। রাত কাটায় উঁচু গাছের ডালে বা বাঁশ ছাড়ে। সামান্য শব্দে ভীত হলে উড়ে গিয়ে বসবে অন্য গাছের মগডালে। লাল বনমোরগ বিশেষভাবে একটি আঞ্চলিক পাখি, অর্থাৎ এরা নিজেদের নির্ধারিত সীমায় বসবাস করে। অন্য পাখির অনুপ্রবেশ মোটেও বরদাস্ত করতে পারে না। প্রজনন কালের শুরুতে এর আচরণ অধিক হারে দেখা যায়। এ সময় দলপতি বা শক্তিমান মোরগ 3 থেকে 5টি মুরগি নিয়ে দল গঠন করে ঘুরে বেড়ায়। কম বয়সী বনমোরগেরা পৃথকভাবে 2 বা 3 সদস্যের দল গঠন করে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে লাল বনমুরগির বীর্য ফেলে দেবার ক্ষমতা রয়েছে। এরা কেবল দলপতি মোরগের বীর্যই গ্রহণ করে, অন্য সব মোরগের বীর্য ফেলে দেয়। হরিয়াল। হরিয়াল এক ধরনের পায়রা জাতীয় ফলভুক বৃক্ষচারী পাখি। পৃথিবীর সব হরিয়াল ট্রেরন গণের অন্তর্গত। এই গণের মোট 23টি প্রজাতি এশিয়া ও আফ্রিকা জুড়ে বিস্তৃত। এদের প্রধান খাদ্য ফল, এছাড়া বাদাম ও বীজ খাদ্য তালিকায় রয়েছে। এদের ডানা লম্বা, গোলাকার ও সূচালো। প্রজাতি ভেদে লেজ বিভিন্ন আকারের। লেজ গোলাকার বা সূচালো, পা বলিষ্ঠ ও বেশ খাটো। পায়ের তলায় মাংসল গদি থাকে, যা বৃক্ষে চলাফেরা করার উপযোগী। সাধারণত এরা বৃক্ষবাসী। স্ত্রী ও পুরুষ হরিয়ালের চেহারায় তফাৎ রয়েছে। হলদে পা হরিয়ালেরা সাধারণত ফল ও বীজ খায়, তাছাড়া বাদাম জাতীয় তৈলবীজও খেয়ে থাকে। এরা ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়ায়। হুদহুদ পাখি। এর আরেকটি নাম মোহনচূড়া। বাংলাদেশে একটি বিরল পাখি, তবে এশিয়া ও ইউরোপে এটি প্রচুর দেখা যায় এবং এটি বিলুপ্তির শঙ্কামুক্ত। এর অনেকগুলো উপপ্রজাতি রয়েছে। সেন্ট হেলেনা প্রজাতিটি সম্পূর্ণ রূপে বিলুপ্ত হয়েছে। এর অন্যান্য নাম হুদহুদ, কাঠকুড়ালি ইত্যাদি। পাখিটির নামকরণ মোহনচূড়া দিয়েছেন কথা সাহিত্যিক বনফুল। এই পাখি দেখতে অত্যন্ত সুন্দর। এর ঝুঁটি ও পাখার সৌন্দর্য একে বিশেষায়িত করেছে। মোহনচূড়া পাখি 25 থেকে 32 সেন্টিমিটার লম্বা হয়। প্রাচীন মিশরে একে পবিত্র জ্ঞান করা হতো। বাইবেল ও কুরআনে এই পাখির উল্লেখ আছে। কুরআনের সূরা নামলের 20 থেকে 22 নং আয়াতে বলা হয়েছে, একটি হুদহুদ পাখি নবী হযরত সুলাইমানের পোষা ছিল এবং এর কাজ ছিল বিভিন্ন স্থান থেকে খবর সংগ্রহ করে নবীকে জানানো। প্রাচীন পারস্যে এই পাখিকে সততার প্রতীক হিসেবে দেখা হতো, তবে ইউরোপে একে চোর হিসেবে গণ্য করা হতো। এস্তোনিয়ায় একে মৃত্যুর প্রতীক রূপে দেখা হয়। ডাহুক। বাংলাদেশে এই পাখিটি একটি কমন পাখি। জায়গায় জায়গায় বসবাসের জন্য দ্রুত নগর বিস্তৃতির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নদী, খাল, বিল। সেই সঙ্গে সুন্দর এই পাখি ডাহুকও হারিয়ে যাচ্ছে। ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলছে ডাহুক নদী। নিসর্গের কবি জীবনানন্দ দাশ লিখেছেন, মালঞ্চে পুষ্পিতা অবনতামুখী, নিদাঘের রৌদ্রতাপে আকাশে ডাহুকি। বিজন তরুণ শাখে ডাকে ধীরে ধীরে, বনচ্ছায়া অন্তরালে তরল তিমিরে।
সেকালের চণ্ডীদাস থেকে এককালের বাংলার কবি আল মাহমুদের কবিতাতেও এই বর্ণিল পাখির কাব্যময় উপস্থিতি রয়েছে। ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি। সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায়। ডাহুক হারিয়ে গেলে ডাহুকি দিনরাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে। ডাহুকের লেজ ছোট, লেজের নিচের অংশ লালচে আভা সমৃদ্ধ, পিঠের রং ধূসর থেকে খয়েরি কালো, মাথা ও বুক সাদা, পা লম্বা, ঠোঁট হলুদ, ঠোঁটের ওপরে লাল রঙের একটি ছোট দাগ আছে। দেহ কালচে, মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা। মাটিতে ঝোপের আড়ালে এরা বাসা বাঁধে। জুন থেকে সেপ্টেম্বর এদের প্রজননকাল। 6 থেকে 7টি ডিম পারে এরা। ডিমের রং ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। ডাহুক ডাহুকি দুজন মিলিয়েই ডিমে তা দেয়। বাচ্চাদের রং সব সময় হয় কালো। জলজ পোকামাকড়, উদ্ভিদের কচি ডগা, শ্যাওলা এদের প্রিয় খাবার। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশে দেখা যায়। কোরা দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে চীনের দক্ষিণাংশ, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া প্রমুখ দেশসমূহে কোরা দেখা যায়। মূলত মাংস, ডিমের জন্য এটি শিকারে পরিণত হয়। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে এসে পৌঁছায়নি। এদের IUCN ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। কোরা পাখির প্রায় 10 থেকে 12টি প্রজাতি বাংলাদেশের মোটামুটি সকল অঞ্চলেই পাওয়া যায়। কোরা বর্ষাকালে বাংলাদেশের মাঠে ঘাটে, বিশেষ করে ধান ক্ষেতের পানিতে প্রচুর দেখা যায়। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। কোরা কিছুটা লাজুক প্রকৃতির ও আড়ালে আবডালে থাকতে ভালোবাসে। উষা ও গোধূলি লগ্নে এরা খাবারের সন্ধানে ডেকে চলে। পোষা কোরাদের সামনে আয়না ধরলে প্রতিপক্ষ ভেবে দারুণভাবে খেপে যেতে পারে। এদের ছোট বাচ্চারাও দেখতে খুব সুন্দর। দুটো বুনো পুরুষ কোরার লড়াইও দারুণ উপভোগ্য দৃশ্য। লড়াইরত দুটি পাখি কি ধরে ফেলা সম্ভব? ল্যাঞ্জা হরিয়াল সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় 16,30,000 বর্গ কিলোমিটার এদের দখলে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমেনি, আবার বাড়েওনি, স্থিতিশীল রয়েছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত নয়। ল্যাঞ্জা হরিয়াল সবুজ বৃক্ষচারী পাখি। এর দর্শনীয় দীর্ঘ সুচালো লেজটি একে হরিয়াল জাতীয় অন্য সব পাখি থেকে আলাদা করেছে। এর দৈর্ঘ্য কম বেশি 42 সেন্টিমিটার, ডানা 17 সেন্টিমিটার, ঠোঁট 1.5 সেন্টিমিটার, লেজ 24 সেন্টিমিটার ও পা 2.4 সেন্টিমিটার, আর এদের ওজন 215 গ্রাম। বাসন্তী লটকন টিয়া সারা পৃথিবীতে প্রায় 22,80,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল অবস্থায় রয়েছে, এখনো আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। বাসন্তী লটকন টিয়া লাল ঠোঁট ও সবুজ দেহের ছোট গোলগাল টিয়া। এর দৈর্ঘ্য কম বেশি 14 সেন্টিমিটার, ডানা 9.6 সেন্টিমিটার, ঠোঁট 1.3 সেন্টিমিটার, পা 1.1 সেন্টিমিটার ও লেজ 4.3 সেন্টিমিটার, ওজন মাত্র 28 গ্রাম। প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে একটু তফাৎ রয়েছে। নাম্বার 15 কালো মাথা টিয়া। এরা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। অন্য সব টিয়া প্রজাতির মতো এরাও খুব বেশি পরিমাণে স্থানিক। প্রায় 16,40,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন বলে ঘোষণা করেছে। স্লেট মাথা টিয়ার সাথে কালো মাথা টিয়ার অনেক মিল, আর এ দুজনে মিলে একটি মহা প্রজাতির সৃষ্টি করেছে। কালো মাথা টিয়ার স্ত্রী পুরুষ উভয় প্রজাতির মাথা স্লেট বা কালচে। মাথায় গাঢ় ধূসর অংশকে ঘিরে চিকন কালো দাগ থাকে। পিঠের দিক গাঢ় সবুজ ও পেটের দিক ক্রমশ হালকা। মাথার পেছনে অল্প একটু নীলচে সবুজ অংশ দেখা যায়। সবুজাভ হলুদ লেজ, মোটা ও লম্বা। লেজের গোড়ায় কিছু পালক নীলচে সবুজ হয়। লেজের ডগার প্রায় অর্ধেকটাই হলুদ। পূর্ণবয়স্ক পুরুষ কালো মাথা টিয়ার দৈর্ঘ্য কম বেশি 36 সেন্টিমিটার, স্ত্রী টিয়া 27 সেন্টিমিটার। কাঠময়ূর গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদযুক্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা মহাবিপন্ন বলে বিবেচিত। বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও চীনের আবাসিক পাখি এটি।
এসব অঞ্চলের আর্দ্র ঘন চিরসবুজ বনাঞ্চল এদের প্রধান আবাস। কাঠ ময়ূর বড় আকারের ধূসর পাখি। এদের দৈর্ঘ্য সর্বোচ্চ 56 সেন্টিমিটার, ডানা 21 সেন্টিমিটার, ঠোঁট 2.1 সেন্টিমিটার এবং ওজন 730 গ্রাম। কালো মাথা কাস্তেচেরা। সারা পৃথিবীতে প্রায় 15,60,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে প্রায় বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। সমগ্র বিশ্বে প্রায় 10,000 থেকে 20,000টি কালো মাথা কাস্তেচেরা জীবিত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এদের সচরাচর দেখা মেলে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলেও এরা বেশ সুলভ। কালো মাথা কাস্তেচেরা কালো গলা ও সাদা শরীরের বড় আকারের জলচর পাখি। এর দৈর্ঘ্য কম বেশি 75 সেন্টিমিটার, ডানা 35.5 সেন্টিমিটার, ঠোঁট 15.5 সেন্টিমিটার, পা 10.7 সেন্টিমিটার ও লেজ 14 সেন্টিমিটার। কালো মথুরা। IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা বিপদ মুক্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা বিপন্ন বলে বিবেচিত। বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। চাকমা ভাষায় কালো মথুরার নাম সানগ্রু, আবার খাসিয়া, মারমা ও ত্রিপুরা ভাষায় এর নাম যথাক্রমে খ্রুট, রৈরতা ও টকরু। কালো মথুরার মূল আবাস বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন এবং থাইল্যান্ড। 1962 সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে এদের অবমুক্ত করা হয়েছে। কালো মথুরা কালচে ভুচার পাখি। এদের দৈর্ঘ্য কম বেশি 62 সেন্টিমিটার, ডানা 22 সেন্টিমিটার, ঠোঁট 3.5 সেন্টিমিটার, পা 7.5 সেন্টিমিটার, লেজ 23 সেন্টিমিটার ও ওজন 1.3 কেজি পর্যন্ত হয়। স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে পার্থক্য বিস্তর। উভয়ের লেজ মোরকের লেজের মতো, ঠোঁট সবুজাভ ও শিং বর্ণের, ঠোঁটের গোড়া কালচে ও আগা ফিকে, পা ও পায়ের পাতা বাদামি। অপ্রাপ্ত বয়স্ক পাখি দেখতে প্রায় স্ত্রী মথুরার মতো, তবে পিঠে কালচে বাদামি ও পিতাব ডোরা দেখা যায়। উপপ্রজাতি ভেদে কালো মথুরার মধ্যে ব্যাপক ভিন্নতা দেখা যায়। পাতি সবুজ দাউরা। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় 21,10,000 বর্গ কিলোমিটারে এরা বাস করে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে, এখনো আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। পাতি সবুজ দাউরা রক্ত লাল চোখ ও প্রবাল লাল পায়ের মাঝারি আকারের। এই পাখিটি সবুজ বর্ণের। এর দৈর্ঘ্য কম বেশি 38 সেন্টিমিটার, ডানা 15 সেন্টিমিটার, ঠোঁট 3.8 সেন্টিমিটার, পা 4.5 সেন্টিমিটার ও লেজ 20 সেন্টিমিটার আর ওজন হয় 130 গ্রাম। কমলাপেট পাতা বুলবুলি। এরা এক প্রজাতির কমলা সবুজে মেশানো বৃক্ষচারী পাখি। নামে বুলবুলি হলেও এরা আসলে বুলবুল গোত্রের পাখি নয়। এর আরেকটা নাম হরবোলা। হরবোলা হওয়ার কারণ এরা বিভিন্ন পাখি ও প্রাণীর ডাক চমৎকার নকল করতে পারে। প্রায় 15,80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বিস্তৃতি। বিগত কয়েক বছরে এদের সংখ্যা কমছে, তবে আশঙ্কাজনক হারে যে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। ল্যাঞ্জা সাহেলি। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত ঘোষণা করা হয়নি। পৃথিবীতে এদের সংখ্যা সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি, আর এদের নিয়ে বৈজ্ঞানিক তথ্য খুব কম আছে, তাই আমরাও এর সম্বন্ধে তেমন একটা বলতে পারলাম না। নাম্বার 8, খয়েরি হাঁড়ি চাচা। খয়েরি হাঁড়ি চাচার বৈজ্ঞানিক নামের অর্থ ভবঘুরে গাছ দোয়েল। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় 43,60,000 বর্গ কিলোমিটার এলাকায় এরা থাকে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। বাংলাদেশে আঞ্চলিকভাবে পাখিটি তাউরা, তারে লেজঝোলা, ঢেকি লেজা, কুটুম পাখি ইত্যাদি নামে পরিচিত।
ধলা গলা লেজ নাচানি। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় 54,10,000 বর্গ কিলোমিটার এলাকায় এরা থাকে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত নয়। রাজশাহী। বাংলাদেশের পাখি তালিকায় এই গণে 2টি প্রজাতি রয়েছে এবং পৃথিবীতে রয়েছে 8টি প্রজাতি। বাংলাদেশের প্রজাতি দুটি হচ্ছে রাজশাহী এবং পাতিশালী। রাজশাহী বাদামি শরীর আর সাদা কোমরের হাঁস, দৈর্ঘ্য হয় 51 সেন্টিমিটার আর ওজন 700 গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ বাদামি ও কালোয় মেশানো, দেহতল তামাটে থেকে দারুচিনি রঙের, লালচে কমলায় মেশানো, মাথায় লালচে বাদামি চাঁদি, ঘাড়ের পেছনে অস্পষ্ট কালো লাইন, ডানার উপরে অস্পষ্ট তামাটে ডানা ঢাকনি, বগলে সাদাটে ডোরা ও কোমরে সাদা ফোঁটা ওড়ার সময় স্পষ্ট চোখে পড়ে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় কোনো পার্থক্য নেই। রাজশাহী নলবন ও উদ্ভিদ ভরা মিঠা পানির অগভীর হ্রদ, বড় নদী ও মোহনায় বিচরণ করে। সাধারণত বড় বড় দলে থাকতে দেখা যায়। রাতে অথবা মেঘলা দিনে এরা জলাশয়ে ঘন ঘন ডুব দিয়ে বা পানির ওপরে সাঁতার দিয়ে আহার খোঁজে। খাদ্য তালিকায় রয়েছে জলজ উদ্ভিদের বীজ ও নতুন কুড়ি, মৃত মাছ ও জলজ অমেরুদণ্ডী প্রাণী। দিনে এরা পানিতে, মাটিতে অথবা গাছে বিশ্রাম নেয়। ঠোঁট পিঠের পালকে গুজে এক পায়ে দাঁড়িয়ে থাকে। জুন অক্টোবর মাসে প্রজনন ঋতুতে এরা গাছের প্রাকৃতিক গর্তে, বড় শাখার ভাজি বা জলবেষ্টিত ভূমিতে লতা পাতার বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো সাদা, সংখ্যায় 6 থেকে 8টি। 30 থেকে 32 দিনে ডিম ফোটে। রাজশাহী বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি। শীতের সব জলাশয়েই পাওয়া যায়, তবে বেশি দেখা যায় সিলেট বিভাগের হাওর অঞ্চলে। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগেও পাওয়া যায়। দক্ষিণ এশিয়া, আফ্রিকা, আমেরিকার দেশসমূহে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। বেগুনি কালেম। এরা এক প্রজাতির কালচে বেগুনি রঙের জলচর পাখি। বাংলায় এর অনেকগুলো নাম, যেমন কালিম, কাইম, কায়েম, সুন্দরী পাখি, কাম পাখি ইত্যাদি। নিউজিল্যান্ডে এর নাম ফুকেকো। বেগুনি কালেমের বৈজ্ঞানিক নামের অর্থ বেগুনি কালেম। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ওশেনিয়া, আফ্রিকা আর ইউরোপের বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় 1,84,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরা বাস করে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছেনি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। নাম্বার 4, লফুরা। লাতিন ভাষায় লোপুরা হচ্ছে ফেজেনিডি পরিবারের একটি গণের নাম, যা মধুর ও আগুন পুচ্ছিদের নিয়ে গঠিত। এরা গোলাকার ডানার ভূচর পাখি। পঞ্চম ও ষষ্ঠ প্রান্ত পালক দীর্ঘতম। প্রথমটি ছোট, দ্বিতীয়টি নবম বা দশমটি সমান। লেজ চাপা। পুরুষ পাখির লেজের পালক প্রশস্ত ও কাস্তের মতো বাঁকা। ঠোঁট মাঝারি আকারে শক্তিশালী। পালকহীন উন্মুক্ত মুখের ত্বকে উজ্জ্বল রং। পুরুষ পাখির পায়ের পেছনে খাড়া নখর। কোনো প্রজাতির স্ত্রী পাখির পায়েও তা আছে। পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় অনেক পার্থক্য আছে। এই গণের 12টি প্রজাতি এবং কতিপয় উপপ্রজাতি রয়েছে, যার মধ্যে একটি প্রজাতি বাংলাদেশেও দেখা যায়। নাম্বার 3, ল্যাঞ্জা মোটা ঠুটি। সারা পৃথিবীতে প্রায় 13,20,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের বাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমে কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যে পৌঁছেনি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত নয়। পৃথিবীতে এদের সংখ্যা সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি। নাম্বার 2, পাহাড়ি তিতির বা লাল গলা বাতাই। ফ্যাজিয়ানিডি গোত্র বা পরিবারের অন্তর্গত আর্বোরোফাইলা গণের এক প্রজাতির ছোট তিতির বা বাতাই। এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।
দেখতে এরা বটেরার মতো, তবে বড়, পিঠ হলদে সবুজাভ ধূসর, পিঠের দিকে একটু লালচে ভাবও রয়েছে। পেট ও পার্শ্ব দেশ ধূসর রক্তিম নয়, চোখ ও পা লালচে, পিঠ আঁশের মতো পালক দ্বারা আবৃত। ডানার পালকে দুটি সাদা ও কালো গোলাকার ফোঁটা ডোরা থাকে। এছাড়া ডানার পালকে সাদা ছোট ছোট ফোঁটা দেখা যায়। গলায় একটু কালো অংশ দেখা যায়, যাতে লাল ছোট ছোট ফোঁটা থাকে। চোখ কালো, চোখের চারপাশে হালকা সাদা বর্ণের মোটা দাগ থাকে। এদের দৈর্ঘ্য কম বেশি 27 সেন্টিমিটার। নাম্বার 1, পাহাড়ি বাঁশবনের তিতির। এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। IUCN এই প্রজাতিটিকে লাস্ট কনসার্ন বা আশঙ্কাহীন বলে ঘোষণা করেছে। পাহাড়ি বাঁশবনের তিতিরের দেহ ছোট, মুরগির আকারের, লেজ লম্বাটে, রক্তিম মাথায় সাদা ভ্রু ও কালো চোখ ডোরা দৃশ্যমান। চোখ ডোরাকে ঘিরে হালকা সাদা রেখা থাকে। চোখের সামনের দিক ও থুতনি সাদাটে। পিঠ, ডানা ও লেজের গোড়ার পালক বাদামি ধূসর। পার্শ্ব দেশে কালো কালো ছোপ ছোপ থাকে। গলা, বুক ও লেজের ডগা লালচে বাদামি। দেহের নিম্নভাগ সাদা, তাতে প্রচুর কালো ছোপ। দেহে প্রচুর লালচে আভা। পা ধূসর, ঠোঁট সীসা বর্ণের, চোখের মনি কালো। এদের দৈর্ঘ্য কম বেশি 27 সেন্টিমিটার। ব্যাপক হারে আবাসন ধ্বংস ও বনাঞ্চল কেটে চাষাবাদের ফলে পাহাড়ি বাঁশবনের তিতিরের অস্তিত্ব সর্বত্রই হুমকির মুখে পড়েছে। এছাড়া মাংসের জন্য শিকারও এদের অস্তিত্ব ঝুঁকির অন্যতম কারণ। সুন্দরী হাঁস, কালোমুখ প্যারা পাখি বা সুন্দরী হাঁস, ইংরেজি নাম মাস্কড ফিনফুট। দেখতে অনেকটা পানকৌড়ির মতো এই পাখিটি স্থানীয়ভাবে হাঁস পাখি নামেও পরিচিত। পাখিটি সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। সারা পৃথিবীতে কেবলমাত্র গুটিকতক স্থানে এই পাখিরা বসবাস করে। পৃথিবীর মাত্র 33,600 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের বিস্তৃতি। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে ক্রমেই কমছে এবং এদের পূর্ববর্তী কয়েকটি বিচরণ স্থলে সম্ভবত এরা বিলুপ্ত। সে কারণে IUCN এই প্রজাতিটিকে বিপন্ন বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতি সংরক্ষিত। পৃথিবীতে মোট কালোমুখী প্যারা পাখির সংখ্যা আনুমানিক 600 থেকে 1700টি বলে বার্ড লাইফ ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে। কালোমুখ প্যারা পাখি খুব লাজুক স্বভাবের ও বিরল হওয়ায় এদের সম্পর্কে খুব কম জানা গিয়েছে। গাছপালা বহুল, জলাভূমি, প্লাবিত বন, প্যারাবনের খাল ও চিরসবুজ বনের হ্রদে বিচরণ করে এরা। সুন্দরবনের বাংলাদেশ অংশে এদের সবসময় স্বাদু পানিতে বিচরণ করতে দেখা যায়। লোনা পানিতে কখনোই দেখা যায়নি। একা, জোড়ায় কিংবা ছোট পারিবারিক দলে ঘুরে বেড়ায় এরা। পানির উপর গাছের ঝুলন্ত ডালে বসে এরা বিশ্রাম নেয়। এমনিতে খুব লাজুক স্বভাবের হলেও প্রজনন মৌসুমে এরা প্রায় পোষা হাঁসের মতো আচরণ করে। দৌড়ে পালায় না, বরঞ্চ অনেক কাছে আসতে দেয়। সে কারণে এরা মানুষের হাতে মারা পড়ে বেশি। ছানা ফোটার 10 থেকে 12 দিন আগে পুরুষ পাখি অন্যত্র চলে যায় এবং পরে আবার ফেরত আসে। মদন টাক, সুন্দরবনের সবচেয়ে বড় পাখি এটি। ইংরেজি নাম লেসার অ্যাডজুটেন্ট। মদন টাক সিকোনিডাই পরিবারভুক্ত লে এপ্টোপটাইলোস গণের এক বৃহদাকৃতির জলচর পাখি। এ গণের অন্যান্য প্রজাতির মতো এরও নগ্ন ঘাড় এবং মাথা রয়েছে। জলভূমিতে বিচরণরত অন্যান্য জলচর পাখির সাথে এর বেশ মিল রয়েছে। সাধারণত এটি একাকী চলাফেরা করতে ভালোবাসে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে এদের দেখা মেলে। সুন্দরবনে এদের বেশিরভাগ সময় গাছের মগডালে দেখা গেলেও ভাটার সময় খাবারের সন্ধানে এরা নদী বা খালের চরে ঘুরে বেড়ায়। বৃহৎ আকৃতির মদন টাকের সম্মুখাংশে নগ্ন বা টেকো মাথা এবং ঘাড় ছাড়াও বড় ধরনের অনুজ্জ্বল হলদে চঞ্চু রয়েছে। গড়পড়তা এদের দৈর্ঘ্য 87 থেকে 93 সেন্টিমিটার বা 34 থেকে 37 ইঞ্চি হয়ে থাকে। ওজন 4 থেকে 5.71 কিলোগ্রাম বা 8.8 থেকে 12.6 পাউন্ড। প্রাপ্তবয়স্ক পাখির পিঠের দিক উজ্জ্বল কালো, দেহতল সাদা, ডানার গোড়ায় কালো তিলা থাকে। এছাড়াও ডানার মধ্যপালক, ঢাকনি, কাঁধ ঢাকনি ও ডানার বর্ণ কালো। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। মদন টাক প্রধানত জলচর পাখি হিসেবে পরিচিত। মাছ, ব্যাঙ, সরীসৃপ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণী ভক্ষণ করে থাকে এরা। কদাচিৎ এরা গলিত পচা মাংস খেয়ে থাকে। এছাড়াও এরা ছোট ছোট পাখি এবং ইঁদুর জাতীয় প্রাণীও প্রজনন মৌসুমের খাবার হিসেবে গ্রহণ করে। প্রজনন মৌসুম ব্যতীত একাকী নিভৃতচারী পাখি হিসেবে এরা পরিচিত। খয়রা পাখা মাছরাঙ্গা,
খয়রা পাখা মাছরাঙ্গার ইংরেজি নাম ব্রাউন উইং কিংফিশার। সুন্দরবনে দেখা বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গার মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়। সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য কোথাও পাখিটি দেখা যায় না। সারা পৃথিবীতে প্রায় 1,26,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। সে কারণে IUCN এই প্রজাতিটিকে প্রায় বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। পৃথিবীতে এদের মোট সংখ্যা সম্বন্ধে তেমন একটা জানা যায়নি, তবে সংখ্যায় এরা বিরল। খয়রা পাখা মাছরাঙা জোয়ার ভাটায় সিক্ত নালা ও প্যারাবনের প্রবাহমান নদীতে ও খালে বিচরণ করে। একা বা জোড়ায় ঘুরে বেড়ায়, উঁচু ডাল থেকে পানিতে ঝাঁপ দিয়ে শিকার ধরে খায়। ওড়ার সময় এই পাখি পানির অল্প উপর দিয়ে চলে, কিন্তু বসার সময় গাছের উঁচু ডাল বেছে নেয়। খয়রা পাখা মাছরাঙার খাদ্যের তালিকায় রয়েছে কাঁকড়া, সরীসৃপ ও মাছ। সিঁদুরে মৌটুসি পাখিটির ইংরেজি নাম ক্রিমসন সানবার্ড। সিঁদুরের মতো লাল টুকটুকে ছোট এই পাখিটিকে বিভিন্ন ফুলে মধু খেতে দেখা যায়। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়নি। শঙ্খ চিল বাংলাদেশের সুন্দরবনের একটি অতি পরিচিত পাখি। এটি বাংলাদেশের সুন্দরবন ছাড়াও ভারত উপমহাদেশের সর্বত্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ায় পাখিটি সুপরিচিত। এটি চিল পরিবারের অন্তর্ভুক্ত একটি পাখি। শঙ্খ চিলের ইংরেজি নাম ব্রাহ্মণী কাইট। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালের উপর উড়ে মাছ শিকার করতে দেখা যায় পাখিটিকে। কালো কপাল বনমালী এর ইংরেজি নাম ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ। সুন্দরবনের বিভিন্ন গাছে পোকামাকড় খেতে দেখা যায় ছোট এই পাখিটিকে। পাখিটি বাংলাদেশ, ভারত, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় 52,10,000 বর্গ কিলোমিটার। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে লেস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। কালো কপাল বনমালী লাল ঠোঁটের ছোট নীলচে পাখি। পাখিটির দৈর্ঘ্য মাত্র 10 সেন্টিমিটার, ডানা 8 সেন্টিমিটার, ঠোঁট 2.2 সেন্টিমিটার, পা 2 সেন্টিমিটার, লেজ 4.3 সেন্টিমিটার এবং ওজন 24 গ্রাম মাত্র। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ বেগুনি নীল, ওড়ার পালক কালচে, আগা সমেত কালচে নীল। স্ত্রী ও পুরুষ পাখির উভয়ের চোখ ও চোখের বলয় হলুদ। বলিষ্ঠ লালচে ঠোঁটের ওপরের অংশের প্রান্তদেশ বাদামি, পা ও পায়ের পাতা পাটকিলে বাদামি। কালো কপাল বনমালী প্রধানত প্যারাবনে বিচরণ করে। পাতাঝরা ও চিরসবুজ বনেও দেখা যায়। সচরাচর জোড়ায় বা ছোট পারিবারিক দলে বিচরণ করে। শ্যাওলা ঢাকা ডালের বুকে হেঁটে এরা ঠুকরে খাবার খায়। খুব দ্রুত সময়ে লাফিয়ে লাফিয়ে গাছের কাণ্ডে পোকা খেয়ে উড়ে গিয়ে বসে অন্য এক গাছের কাণ্ডে। খাদ্য তালিকায় আছে পোকা ও লার্ভা। গাছের গা আঁকড়ে থাকতে ও ওপরে নিচে চলাচলে এরা অত্যন্ত পটু। সাধারণত খাবারের সময় চিটচিট বা শিটশিট শব্দ করে ডেকে বেড়ায়। বড় বক বড় বকের ইংরেজি নাম গ্রেট অ্যাগ্রেট। সুন্দরবনে প্রচুর দেখা যায় সাদা ধবধবে এই পাখিটি। সারা পৃথিবীতে বকদের প্রজাতির সংখ্যা 8, তন্মধ্যে বাংলাদেশে রয়েছে 5টি প্রজাতি। ঠোঁট লম্বা ও আগা চোখা, গলা অস্বাভাবিক লম্বা এবং দেখতে ইংরেজি S অক্ষরের মতো। বিশ্রামের সময় গলা প্রসারিত আর ওড়ার সময় গুটিয়ে যায়। কর্মরত অবস্থায় গলা খাড়া বা আধা গুটানো থাকে। এই বকদের মাথা, গলা ও বুকে প্রায়শ সুতার মতো সরু ও সুন্দর রঙিন প্রজনন পালক দেখা যায়। এরা পানির কাছাকাছি থাকে, একত্রে গাছে বসে রাত কাটায় ও সেই গাছে বাসা বানায়। এরা মাংসাশী, প্রধানত মাছ ও ব্যাঙ খায়। সাধারণত এরা পানিতে অথবা পানিতে ভাসমান বা পানি থেকে উঁচানো কোনো বস্তুর উপর ঠায় বসে থাকে এবং সামনে দিয়ে শিকার যাওয়ার সময় হঠাৎ শিকারকে ঠোঁট দিয়ে ধরে ফেলে। বক মাঠে চড়া গবাদি পশুর পেছনে পেছনে ঘুরে বেড়ায় এবং এদের তাড়া খাওয়ায় কীটপতঙ্গ, ব্যাঙ ও ছোট ছোট সরীসৃপ শিকার করে। পাপিয়া এই পাখিটির ইংরেজি নাম চেস্টনাট উইংড কাক্কু। সুন্দরবনের বিভিন্ন গাছের আড়ালে দেখা যায় পাখিটি। সুন্দরবনের পাপিয়াদের যে প্রজাতিটি বেশি সেটি হলো বাদামি ডানা পাপিয়া। এরা শুধু দৈর্ঘ্যেই অনন্য নয়, রঙিন ডানা, খাড়া ঝুঁটি এবং লম্বা চওড়া লেজও এদের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। বর্ষাকাল বাদামি ও খয়েরি ডানা পাপিয়ার প্রজনন কাল। এরা গোপনে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। বাংলাদেশের 12 প্রজাতির পাপিয়ার সবকটি আড়ালে থাকে, পোকা ধরে খায় এবং অপরের বাসায় ডিম পাড়ে।
বউ কথা কওয়া পাপিয়া, করুণ পাপিয়া ও পাকড়া পাপিয়া লোকালয়ের কাছে আসে বলে অনেকে এদের কথা জানেন, কিন্তু বাকি 9 জাতের পাপিয়া সচরাচর বনে বাস করে বলে সাধারণদের নজরে পড়ে না। মে আগস্ট মাসের প্রজনন মৌসুমে বাংলাদেশে খয়েরি ডানা পাপিয়ার দেখা মেলে, তার আগে পরে মেলে না বলে ধরে নেওয়া হয়। এদেশে এদের সম্পর্কে তথ্য রয়েছে খুবই কম। সবুজ ঠোঁট মালকোয়া পাখিটির ইংরেজি নাম গ্রিন বিল্ড মালকোয়া। পাখিটি বন কোকিল নামেও পরিচিত। সবুজ ঠোঁট মালকোয়া বা বন কোকিল কোকিল প্রজাতির লম্বা লেজের পাখি। পাহাড়ি বন ও প্রাকৃতিক বনগুলোতে বেশি দেখা যায় এদের, যার মধ্যে সুন্দরবন একটি। স্বভাবে কোকিলের মতো, দেখতেও অনেকটা একই ধরন ও গড়নের। লেজটা তুলনামূলকভাবে বেশি লম্বা। লেজ পিঠ নীলচে ধূসর, চওড়া লেজের ডগা ও প্রান্তদেশে সাদা রং মাখানো। বুক পেট ঘাড় গলা ধূসর ছাই, কালচে পা সবুজাভ ঠোঁট, ঠোঁটের ওপরে যেন লাল কাজল ল্যাপটানো। মাত্র 51 সেন্টিমিটার পাখিটি। কোকিল গোত্রীয় পাখি হয়ে এরা বাসা বানায় গাছের ডালে, কাঠি ও ডালপালা দিয়ে। ডিম পারে 2-3টি। নিজেদের বাসার ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না অন্য কোনো পাখিকে। বুদ্ধিমান, সাহসী এবং লড়াকু স্বভাবের পাখি এরা। গিরগিটি, নির্বিষ সাপ, ব্যাঙ, তক্ষক ইত্যাদি যথেষ্ট কৌশল খাটিয়ে শিকার করে এরা। পায়ের ব্যবহার এরা ভালোই জানে। বনমোরগ। লাল বনমোরগের ইংরেজি নাম জঙ্গল ফাউল। সুন্দরবনের সর্বত্র দেখা যায়। দেখতে খুবই সুন্দর এই পাখিটির কর্কশ ডাক সকালে সুন্দরবনের নীরবতা ভাঙে। ধরে নেওয়া হয় পৃথিবীর সমস্ত মোরগ মুরগি আবির্ভূত হয়েছে এই বনমোরগের প্রজাতির কিছু কিছু নমুনার গৃহপালনের মাধ্যমে। তাতে লেগে গেছে কয়েক হাজার বছর। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায়নি। সে কারণে IUCN বনমোরগকে লিস্ট কনসার্ন বা আশঙ্কাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশের 1974 ও 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। বাংলাদেশে সিলেট ও চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বন, চা বাগান, শেরপুর ও মধুপুর শালবন ও সুন্দরবনে বনমোরগ বাস করে। একসময় প্রায় সব ধরনের বন জঙ্গলেই এদের দেখা যেত, কিন্তু ব্যাপক শিকারের কারণে আশঙ্কাজনকভাবে এরা কমে গেছে। আদিবাসীদের কারণে পাহাড়ি বনেও এরা প্রায় বিলুপ্তির পথে। এখনো পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো হাট বাজারে বনমোরগ বিক্রি হয়, তবে সিলেটের চা বাগান ও সুন্দরবনে এরা মোটামুটি ভালো অবস্থায় আছে। অডিয়েন্স, ভিডিওর প্রথম দিকেই বলেছিলাম এই পাখিগুলো প্রায় বিলুপ্ত। আমাদের দেশের সৌন্দর্য আসলে কিসে বাড়বে এর পর্যাপ্ত জ্ঞান সর্বসাধারণের নেই। তাছাড়াও আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালরা নিজেদের স্বার্থের বাইরে কিছুই ভাবতে শেখেননি। তাই বনাঞ্চল ধ্বংস করে তারা যেমন ইন্ডাস্ট্রি গড়েছেন, তেমনি সাধারণ মানুষ পরিবেশ দূষণ ও নদী দূষণে বনাঞ্চল ও জীব বৈচিত্র্যকে ফেলেছে হুমকির মুখে। এখনো সময় আছে আমাদের হাতে বাংলাদেশের জলবায়ুকে বন্যপ্রাণীর বসবাসের উপযুক্ত করে তোলার। প্রয়োজনে বায়ু ও পানি দূষিত করে এমন ইন্ডাস্ট্রি বন্ধ বা স্থানান্তরিত অথবা কয়লা চালিত যে কোনো যান ও ইন্ডাস্ট্রির পতন ঘটাতে হবে। আমরা যদি এখন থেকেই এসব পদক্ষেপ নেয়াতে সরকারকে বাধ্য করি, তবেই সম্ভব হবে সেই গত দশকে বিলুপ্ত হয়ে যাওয়া ফিঙের নাচ দেখার। হ্যাঁ, তবেই সম্ভব হবে দোয়েলের ভুবন মোহিনী সেই শীষ শুনে হারিয়ে যেতে প্রাগৈতিহাসিক কোনো এক কালের বাংলায়।